একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে বাঁধাকপি রান্না করতে গেলে একদম ভিডিওটা স্কিপ করা চলবে না। নুন আর জল দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে ভাপিয়ে জল জ্বলিয়ে রাখবো। এদিকে আমি পেঁয়াজ, আলু, টমেটো সব কেটে রেখেছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম একটা নুন হলুদ মাখানো মুড়ো। তো মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভেজে আমি একটা পাত্রে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ, টমেটো কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে দেবো আলুগুলো। আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে নুন হলুদ ছড়িয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজ আর আলুকে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা আর মুড়োটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভেঙে ভালো করে মশলার সঙ্গে কষাতে থাকবো। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, স্বাদ মতো চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও কষাতে থাকবো। যত ভালো করে কষাতে থাকবে ততই এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এবার আমার কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে চাপা দিয়ে দেবো যতক্ষণ না বাঁধাকপিটা আর আলুটা সিদ্ধ হয়। তো আমার সিদ্ধ হয়ে গেছে। এর ওপরে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে গরম গরম রুটি ভাত পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবো। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে ফলো করে যেও আরও নতুন রেসিপি পাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।